ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে আপনাকে স্বাগতম। শুনছেন রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। ভূতের জগতে হারিয়ে যেতে শুনুন আমাদের সম্পূর্ণ ঘটনাটি। ভূত স্টোরিতে আমরা সবসময় ইউনিক এবং ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে হাজির হই। কিছু মুহূর্তের জন্য আপনাকে ভৌতিক জগতে নিয়ে যাওয়ার জন্য আমরা আছি আপনার পাশে। ভৌতিক গল্পগুলো এনজয় করতে শুনুন আমাদের ভূত স্টোরি। আমরা সরাসরি চলে যাব আজকের গল্পে। তবে আমাদের কয়েকজন কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো এখন পড়ব। রিয়ামণি লিখেছেন, অনেক সুন্দর হয়েছে আজকের গল্পটি। ধন্যবাদ আপু আপনাকে। আর এস পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক লিখেছেন, ভাই সবাইকে দিয়ে কি আর সব কিছু হয়? ভাই সবাইকে দিয়ে সব কিছু না হলেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। আমার সব কিছু দিয়ে চেষ্টা করি আমাদের এপিসোডগুলো অনেক ভালো করার। যতটুকু পারি ততটুকু করি। আর শুনতে থাকুন, শুনতে শুনতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের কমেন্ট করেছেন গীতা গোসাম, লিখেছেন, ভাই আজ অনেক রাত্রি হয়ে গেছে, তোমার ঘটনা আমার ভালো লাগে, কালকে শুনবো। ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আপনারা আছেন এই জন্যই আমাদের নিয়মিত এপিসোডগুলো দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা চলে যাব আমাদের মূল গল্পে। আজকের গল্পটির নাম কালো জাদুর শেষ পরিণতি। এর আগেও আমরা কালো জাদু নিয়ে কয়েকটি এপিসোড করেছি, তবে আজকের গল্পটি একটু আলাদা। একটা মানুষকে পাওয়ার জন্য যে কালো জাদুর মাধ্যমে তার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, সেই ঘটনা নিয়েই আজকের এপিসোডটি সাজানো। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর লাইক করে ভিডিওটিতে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন এবং কেমন লাগছে আমাদের এপিসোডগুলো। তো চলুন শুরু করা যাক। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। ঘটনাটি শুরু হয় কয়েক বছর আগে। এটা একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। গ্রামে একটি মেয়ে থাকতো, নাম মায়া, এবং একই গ্রামে একই বয়সের আরেকটি ছেলে থাকতো যার নাম রাতুল। গল্পটি মূলত এর দুজনকে নিয়েই। মায়া আর রাতুল দুজনে একসাথে পড়তো। তবে মূল ঘটনা শুরু হয়, মায়াকে রাতুল অনেক পছন্দ করত, কিন্তু মায়া তার এই কথায় কখনো সাড়াই দেয়নি এবং মায়া রাতুলকে অনেক অপছন্দ করত। মায়া রাতুলকে অপছন্দ করায় রাতুলকে অনেক গালাগালি এবং বেশি কথা বলেছে এবং রাতুলের বাসায় অনেকবার নালিশও পাঠিয়েছে। রাতুল এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় মায়াকে সে কালো জাদু করবে। অনেকের মুখে কালো জাদুর কথা শুনে সে সঠিক সন্ধান করতে থাকে যে কোথায় গেলে কালো জাদু করা যায়। মায়াকে কালো জাদু করে সে নিজের করে পাওয়ার জন্য অনেকটা অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয় রাতুল। সে খুঁজতে খুঁজতে কালো জাদু করে এমন একটা লোকের সাথে কথা হয়। লোকটি রাতুলকে কালো জাদু করে দেওয়ার জন্য রাজি হয় এবং রাতুলের কাছে অনেক টাকারও আবদার করে। রাতুল সেই টাকাগুলো ম্যানেজ করে সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। বৃদ্ধ লোকটির নাম ছিল বাবর আলী। গ্রামের সবাই ফকির বাবর আলী বলেই ডাকত। রাতুল নিয়মিত এই ফকির বাবর আলীর বাড়িতে যাওয়া আসা করা শুরু করে।
রাতুলের বিশ্বাস সৃষ্টি হয়ে যায় যে মায়াকে এই ফকির বাবর আলী রাতুলের প্রেমে পাগল করে দেবে। অনেক টাকা গুছিয়ে রাতুল বাবর আলীকে দেয়। ফকির বাবর আলী রাতুলকে বলে মায়া যে কাপড় পরে সেই কাপড়ের কিছুটা অংশ কেটে নিয়ে আসার জন্য, এবং সেই কাপড়ের অংশ কালো জাদুর মাধ্যমে তাবিজে ভরে দেবে। রাতুল সেই কথা শুনেই মায়েদের বাড়ি অনেক রাতে যায়। তখন রাত 2টা। গ্রামের বাড়ি হয় কাপড় বারান্দায় থাকতো, আর বারান্দার থেকে নিয়ে আসা কোনো ব্যাপারই ছিল না। মায়ার কাপড়ের এক অংশ টুকরো কেটে নিয়ে চলে আসে রাতুল। ফকির বাবর আলী সেই কাপড়ের টুকরোটি দিয়ে একটা কালো জাদু তাবিজ বানিয়ে দেয় এবং বলে মায়ার বাড়ির সামনে একটি গাছে এই তাবিজটি ঝুলিয়ে রাখতে। বাতাসে তাবিজটি যত ঝুলবে এবং দুলবে, মায়ার মনে ততটাই নাড়া দেবে রাতুলের প্রতি। অন্যদিকে সকালবেলা মায়া তার ড্রেসটি পরে দেখে একটা জায়গায় কাটা। সে তার মা বাবাকে দেখালে সবাই বলে বারান্দার থেকে হয়তো ইঁদুরে কেটেছে। মায়া এই কাপড়ের অংশটা ভালোভাবে খেয়ালই করে না। কাপড়টা সে আবারও পরা শুরু করে। গ্রামের মেয়ে নতুন কাপড়ের অভাব ছিল, আর এ কারণে এই কাপড়টা সে ফেলে দেয় না। স্বাভাবিকভাবেই সে কাপড়টি আবার পরা শুরু করে। অন্যদিকে রাতুল পরদিন রাতে প্রায় 10টার পর সে যায়। মায়ার বাড়ির সামনে একটি পেয়ারা গাছ থাকে। ওই রাতে রাতুল পেয়ারা গাছের মাথায় ওঠে। মগ ডালে উঠে একদম উপরে সেই তাবিজটি ঝুলিয়ে বেঁধে দেয়। এরপরে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। মায়ার ভিতর কোনো পরিবর্তন আসে না। রাতুল অনেক রেগে যায়। সে আবার সেই ফকির বাবর আলীর কাছে ছুটে যায়। গিয়ে বাবর আলীর কাছে বলে, আপনাকে আমি কি বলেছিলাম, আর এত টাকা দিলাম, আপনি তো কোনো কাজই আমাকে করে দিলেন না। ফকির বাবর আলী অনেক ধরনের বুঝ দেয় যে তুমি ধৈর্য ধরো, আস্তে আস্তে কাজ করবে। কিন্তু রাতুলের হাতে যেন কোনো সময়ই ছিল না। রাতুল চাচ্ছিল রাতারাতি মায়াকে সে নিজের করে নিতে। ভালোবাসা রাতুলকে এতটা অন্ধ করে দিয়েছিল যে মায়ার ক্ষতি হবে কিনা ভালো হবে এটা ভাবছিল না। বাধ্য হয়ে ফকির বাবর আলী রাতুলকে আরো কিছু আনতে বলে, কারণ ফকির বাবর আলী রাতুলের কাছ থেকে যে টাকা নিয়েছিল সে সম্পূর্ণ টাকা সে ভেঙে ফেলেছে। চাইলে রাতুলকে আর সে টাকা ফেরত দিতে পারছিল না, আর এজন্য রাতুলকে আবারও কালো জাদু করে দেওয়ার কথা বলে। এবং ফকির বাবর আলীর কথা অনুযায়ী রাতুল তার কথা অনুযায়ী আরো অনেক মালামাল নিয়ে আসতে যায়। ফকির বাবর আলীর কথা অনুযায়ী এমন একটা জিনিস ছিল যে জিনিসটা আনতে হবে রাতুলকে। সেই জিনিসটার নাম ছিল কালো কাকের ঠোঁট। কিন্তু গ্রামে থাকায় রাতুল কোনোভাবেই কালো কাকের ঠোঁট খুঁজে পাচ্ছিল না, এবং পেলেও তা ধরতে পারছিল না। এই কালো কাকের ঠোঁট খুঁজতে তাকে অনেক কষ্ট করতে হয়। কয়েকদিন লেগে যায় তাকে খুঁজতে। অবশেষে রাতুল কালো কাকের ঠোঁট নিয়ে আসে। ফকির বাবর আলীকে এই সব গুছিয়ে সে দেয়। তারপর সে এইটা দিয়ে এমন একটি মাটি বানিয়ে দেয় যে মাটিটা তাদের বাড়ির চারপাশ দিয়ে ছিটিয়ে দিতে হবে। এবং যখন মায়া এই মাটিগুলো পাড়াবে তখন রাতুলের জন্য পাগল হয়ে যাবে।
ফকির বাবর আলীর কথা অনুযায়ী রাতুল সেই মাটিগুলো নিয়ে যায় এবং আবার একইভাবে 12টার পর রাত্রে সে মায়ার বাড়িতে যায়। মায়ার বাড়ির চারপাশ দিয়ে এবং রাস্তা দিয়ে সব জায়গা দিয়ে মাটিগুলো এমনভাবে ছিটিয়ে দেয় যে মায়া ঘর থেকে বের হলেই এই মাটিগুলো তার পাড়াতেই হবে। অন্যদিকে এই তাবিজটিও ওখানে ঝুলানো ছিল। পরদিন এই তাবিজের অ্যাকশন এবং মাটি ছিটিয়ে দেওয়ার কারণে দুইটা কালা জাদু এমনভাবে মিক্সড হয়ে যায় যে মায়া সেই দিনই অসুস্থ হয়ে পড়ে। মায়ার হঠাৎ করেই অনেক রক্তবমি শুরু হয়ে যায়। মায়ার মা বাবা না বুঝতে পেরে তখনই গ্রামের ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে তাকে বমির ওষুধ দেয়। এক পর্যায়ে বমি কমে, কিন্তু মায়া নীরব হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না এবং চুলগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল যেন কয়েক বছর ধরে সে শ্যাম্পুই করছে না। হঠাৎ করে এইভাবে হওয়াতে মায়ার বাবা মা একটু ভয় পায়। গ্রামের মুরব্বীদের কথা অনুযায়ী একটি হুজুর নিয়ে আসে তাদের বাড়িতে এবং হুজুর অনেক ঝাড়ফুঁক করে এবং হাত চালান দিয়ে বুঝতে পারে এই মায়ার উপর কালো জাদু করা হয়েছে এবং কালো জাদু অনেক খারাপভাবেই মায়ার উপরে প্রভাব ফেলেছে। এটা সারার জন্য হুজুর অনেক চেষ্টা করে, কিন্তু মায়া কোনোভাবেই ভালো হয়ে ওঠে না। দিন যাচ্ছিল আর মায়া যেন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। এভাবে কয়েকদিন পর মায়ার সম্পূর্ণ চুল জট হয়ে যায়। জট হয়ে যাওয়ার কারণে মায়ার সম্পূর্ণ চুল কেটে ফেলে, আর এগুলো রাতুল নিয়মিতই দেখছিল। রাতুল একসময় ছুটে যায় ফকির বাবর আলীর কাছে। বাবর আলীর কাছে যে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। ফকির বাবর আলী জানায়, আমি কালো জাদুর শুধু করতে জানি, কিন্তু এটা কিভাবে কাটতে হয় এটা আমি জানি না। রাতুল বাড়িতে ফিরে আসে। রাতুলের ভুল বুঝতে পারে যে এটা করা তার মোটেও ঠিক হয়নি। তার জন্য আজ মায়া মৃত্যুর পথে। রাতুল এক সময় তার খাওয়া দাওয়া ছেড়ে বাড়িতে শুয়ে থাকে সবসময়। অন্যদিকে মায়া কয়েকদিন পর মারা যায় হঠাৎ করে। মায়াকে দেখতে রাতুল ছুটে যায় পাগলের মতন এবং সম্পূর্ণ দোষ যে রাতুলের এটা সে মনে মনে মেনে নেয়। অন্যদিকে মায়াকে সে একবার দেখে রাতুল বাড়িতে চলে আসে। নিজেকে দোষী মনে করে রাতুলও বাড়িতে গলায় দড়ি নিয়ে মারা যায়। অতঃপর দুজনের একই গোরস্থানে একসাথে মাটি দেওয়া হয়। কালো জাদুর নির্মম পরিণতি মৃত্যু, এটা প্রত্যেকটারই গল্পের শেষে আমি দেখে থাকি। যদি রাতুল মায়াকে এভাবে কালো জাদু না করত, তাহলে হয়তো মায়া রাতুল দুজনেই বেঁচে থাকতো। কালো জাদু ভয়ঙ্কর। কালো জাদু সবচাইতে ভয়ঙ্কর। কালো জাদুর শেষ পরিণতি মৃত্যু, এটা সঠিক। ফকির বাবর আলী এ দুজনের মৃত্যুর পর সেও অনেক ভেঙে পড়ে, কারণ তার এই কালো জাদুর জন্য দুজনেই মারা গিয়েছিল। এরপর থেকে ফকির বাবর আলী আর কাউকে কখনো কোনো তাবিজ, কালো জাদু কোনো কিছু দেয়নি। তবে গ্রামে তখন এই ঘটনাগুলো সম্পূর্ণ কেউ জানতে পারেনি বা বুঝতে পারেনি। তবে সন্দেহের উপরই বেশ কয়েক বছর কেটে যায়। আপনারা যারা কালো জাদু করে থাকেন তারা কালো জাদু থেকে সাবধান থাকবেন, কারণ কালো জাদু যে কোনো সময় মানুষের জীবনকে কেড়ে নিতে পারে। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর নিয়মিত আমাদের এপিসোডগুলো শুনতে আমাদের রূপকথার গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন। ধন্যবাদ আমাদের গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। আর ভয়ের জগতে আপনার বন্ধুকে নিয়ে আসতে আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন আমাদের ভিডিওটি। সবাইকে ধন্যবাদ। একটু সাবধানে থাকবেন পরবর্তী এপিসোড পর্যন্ত। ভূত FM, হারিয়ে যান ভূতের রাজ্যে।